হ্যালো এভরিওয়ান। আজকে সকালটা শুরু করলাম একটা ভালো ব্লগ দিয়ে। অনেক দিন ধরেই সবাই বলছিল তোর স্কিনটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। দেখুন, সকাল সকাল যারা যারা নজর দিয়েছিলেন তাদের মতে আর একটা পিম্পল হয়ে এসছে। যাই হোক, ওষুধ লাগাচ্ছি, অবশ্যই ঠিক হয়ে যাবে। সকালবেলায় একটুখানি ঘরদোরগুলো গুছালাম। ঘরদোরগুলোর একদম খারাপ অবস্থা ছিল। সেই করতে করতে বলল চা খাবে, তাই জন্য বানালাম একটুখানি লাল চা। আর আমার জন্য চিয়ার সিডস ভিজিয়েছিলাম, তো সেটাই মাইক্রো ওভেনে ভালো করে গরম করে একটুখানি লেবু দিয়ে খেলাম। সত্যি বলতে কি, ঘর দোরগুলো একটু গুছানো থাকলে না সত্যি নিজের মনটাই ভালো থাকে। গাছের চারাগুলো আস্তে আস্তে অল্প অল্প করে বেড়ে উঠছে, তাই প্রত্যেক দিন আমি যথাযথ ব্লগ দিচ্ছি, তাই আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করছি। দেখি আর একটু বড় হলে অন্য একটা টবে বসাবো। সত্যিই দেখে ভালো লাগে। আর কাঞ্চন ফুলের টব একটা বসাতেই হতো, কারণ ঠাকুরকে দেওয়ার মতো ফুলই পাই না। তাই জন্য ভেবেছিলাম কাঞ্চন ফুল তো প্রতিনিয়তই ফোটে, শীত গ্রীষ্ম বর্ষা সবকালেই কাঞ্চন ফুল ফোটে, তাই জন্য ভেবেছিলাম সেই গাছটাই বসাই। যাই হোক, গাছটা বেরিয়েছে, এবার দেখি টব আনবো। আজকে কি বানাবো দুপুরের রেসিপি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই বলি, একটুখানি গরম করে তেল নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি। তার মধ্যে পটল আর একটুখানি গোটা কাঁচা লঙ্কা ভেজে নেব। আজকে একটুখানি পটলের বাটা বানাবো, এটা বাঙালদের রেসিপিই বলতে পারেন। যাই হোক, আপনারা পটলের বাটা যদি কোনোদিনও খেয়ে না থাকেন, অবশ্যই এরম করে বানাতে পারেন। ফার্স্টে পটলগুলোকে ভেজে নিন, তারপরে একটুখানি মিক্সার গ্রাইন্ডারে একটুখানি গ্রেট করে নিন। ব্যাস, তারপরে দেখবেন একটুখানি যখন গ্রাইন্ড হয়ে গেছে, তখন একটু তেলের মধ্যে ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকুন। যখন শুকিয়ে আসবে আস্তে করে তুলে নিন। সত্যি বলছি, এই বাটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। না বানাতে পারলে অবশ্যই একবার আমার রেসিপি দেখে বানিয়ে দেখতে পারেন। আজকে একটুখানি মন হলো যে তিতর ডাল খাবো, আর গরমে সত্যি বলতে কি আমের ডাল তিতর ডাল এইগুলোই বেশি ভালো লাগে। তাই জন্য একটুখানি উচ্ছে ভাজা তুলে রেখে দিলাম, আর একটুখানি কড়াইতে রাখলাম, কারণ ডালটা দেবো বলে। তিতর ডাল মটর ডাল দিয়ে বেশি খায়, কিন্তু আমার কাছে যথাযথ মুসুর ডাল ছিল, তাই জন্য মুসুর ডাল দিয়েই করলাম। আজকাল আমাকে অনেকজনে ফলো করছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও ভালো লাগছে আপনাদের, এটাই আমার কাছে অনেক পাওয়া। সত্যি বলতে আপনাদের জন্যই রোজ ভিডিও বানাচ্ছি। আজকে একটুখানি পটল আলুর তরকারিও করেছিলাম, একটুখানি ঘি দিয়েছিলাম।